বন্ধুরা কেমন আছেন? আমি সংযুক্তা, আপনাদের ট্যারো কার্ড রিডার। আজকে আমি কথা বলতে চলেছি মান্থলি প্রেডিকশন আমাদের কর্কট রাশির ব্যাপারে, আমাদের ওয়াটার সাইন কর্কট রাশির ব্যাপারে আমরা একটা মান্থলি প্রেডিকশন করতে চলেছি। দেখা যাক ইউনিভার্স কী গাইড করছে, আমাকে কী গাইড করছে ইউনিভার্স, আপনাদের কেমন হতে চলেছে কামিং মান্থ। এটা জেনারেল রিডিং, আপনার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। যতটা রেজোনেট করবে অতটাই নেবেন। পজিটিভ থাকার চেষ্টা করবেন, ওয়াটারের সাথে রিলেটেড থাকার চেষ্টা করবেন। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, বেশি ওভারথিঙ্ক করবেন না। সেটা আমার সবসময় ওয়াটার সাইনদের কাছে অনুরোধ থাকে যে আপনারা ওয়াটারের মতো, আপনারা এই জন্য কোনো জিনিসের ওপর মানে কোনো কিছু খারাপ হলে ইম্প্যাক্টটা আপনাদের ওপরে বেশি হয়, কিন্তু ওয়াটার ম্যানিফেস্টেশন কিন্তু সবচেয়ে বেশি কাজ করে। তো যেরকম পজিটিভ আছে সেটার নেগেটিভও আছে, তাই জন্য চেষ্টা করবেন যতটা পজিটিভ থাকা যেতে পারে আর যতটা নেগেটিভকে অ্যাভয়েড করা যেতে পারে। আসুন দেখি কেমন হতে চলেছে আপনাদের জুলাই মান্থ কর্কট রাশিদের জন্য। ইউনিভার্স গাইড মি, ইউনিভার্স গাইড মি। কর্কট রাশির কেমন হতে চলেছে, ইউনিভার্স গাইড মি। কর্কট রাশির কেমন হতে চলেছে, ইউনিভার্স গাইড মি। কর্কট রাশির কেমন হতে চলেছে, ইউনিভার্স গাইড মি। এরপরে যদি কার্ডস লাগে অবশ্যই আমরা অন্য ডেকের থেকে দেখে নেব। অ্যাজ অফ নাও আমরা দেখে নিই যে ইউনিভার্স কী বলছে কর্কট রাশির জন্য। বটম অফ দ্য ডেক, কিং অফ পেন্টিকলস। আজকে পেন্টিকলসের কার্ড খুব আসছে। ফিল হচ্ছে যে এই মান্থে কর্কট রাশি বেশ ভালোই টাকা পয়সা কামাই করবেন। চলুন ফার্স্ট কার্ড দেখে নি কি বলছে ইউনিভার্স। ও মাই গড, 6 অফ পেন্টিকলস। সেকেন্ড কার্ড এস পেজ অফ সোর্ডস। থার্ড কার্ড 5 অফ সোর্ডস। ওকে, 5 অফ সোর্ডসের এনার্জি। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। কিং অফ পেন্টিকলস, আপনি অলরেডি নিজের মাইন্ডে এই জিনিসটা সেট করেই নিয়েছেন যে এই কামিং মান্থ, জুলাই মান্থে আমি আমার সময় আর নষ্ট করব না। এই জুলাই থেকে আমার ট্রান্সফরমেশন ফেজ স্টার্ট হচ্ছে। আমি নিজের জন্য সেরকম একটা মেহেল তৈরি করতে চাই। মেহেল নট ইন দ্য সেন্স অফ মেহেল, বাট একটা সিকিওর ফিউচার নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের আপকামিং যে জেনারেশন তাদের জন্য। আপনি নিজের কেরিয়ার নিয়ে বা নিজের কাজ নিয়ে অতিরিক্ত পরিমাণে ফোকাসড অ্যান্ড ইউ আর ডিটারমাইন্ড যে আমাকে এটা করতে হবে। আপনি সেই এনার্জিতে আছেন যেখানে আপনি সেই রকম সারাউন্ডিংটাকে ম্যানিফেস্ট করছেন যে আমি এটা করে ছাড়বো। আমার একটা স্টেবিলিটি, একটা স্টেবল ফিউচার, একটা হ্যাপেনিং ওয়েলদি ফিউচার আমি তৈরি করে ছাড়বো, যেটা শুধু আমার জন্য না, আমার পরেও যে জেনারেশন থাকবে তাদের জন্য কোনোদিন কোনো প্রবলেম না হয়। আপনার মধ্যে কিন্তু আমি সেই গিভ অ্যান্ড টেক এনার্জিটা কিন্তু দেখতে পাচ্ছি। চেষ্টা করবেন কামিং মান্থে, আপনি যেরকমই সিচুয়েশন হোক না কেন, কেউ যদি আপনার কাছে কোনো রকম হেল্প চাইতে আসে তাকে হেল্প করার। কেন আমি এই কারণে বলছি যে অনেক সময় ইউনিভার্স আমাদেরকে কিন্তু যাচাই করে যে তারা যে আমাদেরকে সুযোগটা দিচ্ছে গ্রো করার, লাইফে বড় হওয়ার, সেই সুযোগটা পেয়ে আমরা এতটাই বেশি অ্যারোগেন্ট হয়ে গেলাম কি এতটা বেশি প্রাইড চলে এলো যে আমি জানতাম আমার দ্বারা হবে, আমি জানতাম আমি এটা করতে পারবোই। অনেক সময় ইউনিভার্স আমাদের পরীক্ষা নেয় এটা দেখার জন্য যে আমাদের মধ্যে সেই অহংকারটা চলে এসেছে কিনা। আর যখনই অহংকার আসে তার সাথে পতনটাও হয়। তাই আপনার উদ্দেশ্য এটাই থাকবে জুলাই মান্থে আপনি যতটাই আর্ন করছেন না কেন, কিছুটা অ্যামাউন্ট অফ আপনার মানি বলুন বা কিছুটা মানি দিয়ে আপনার কাউকে যদি হেল্প করতে পারেন, যারা আপনার কাছে যদি কোনো হেল্প চাইতে আসে, সবসময় যদি টাকা দিয়ে হেল্প তা তো নয়, কোনো সাজেশন দিয়ে হেল্প বা কোনোভাবে যদি আপনার মনে হয় যে কারোর দরকার আপনার প্রেজেন্সটা বা আপনার থেকে কোনো বুদ্ধি চাইছে বা তার একটা সাপোর্ট চাইছে, তো চেষ্টা করবেন সেটা করার। চেষ্টা করবেন অ্যারোগেন্ট না হয়ে বা ইগনোরেন্ট না হওয়ার।
কেউ যদি আপনার কাছে সেই লেভেল অফ সাপোর্টটা এক্সপেক্ট করে, ইট ইজ ইয়োর ডিউটি যে আপনি যেন সেই সাপোর্টটা তাকে প্রোভাইড করেন। তার সাথে সাথে আমি সেকেন্ড হাফ অফ দ্য মান্থে দেখতে পাচ্ছি পেজ অফ সোর্ডস এর এনার্জি। পেজ অফ সোর্ডস খুব বেশি মাথা চলছে, খুব বেশি মাথা চালিয়ে দিচ্ছেন, কি হবে আউটকাম সেটা ভাবছেন না, এরকম সিচুয়েশনের থেকে নিজেকে কিন্তু প্রোটেক্ট করবে। আপনার মাইন্ড যেটা ভাবছে সেটাই যে বাস্তবে হবে তা কিন্তু না। তো শুধু মাইন্ডে চলল আর করে দিলাম এটা কিন্তু করবেন না। আপনাকে কিন্তু দেখতে হবে এটার আউটকাম কি, এটার রেপারকেশন কি হতে পারে, এটার পজিটিভ কি আছে আর নেগেটিভ কি আছে, নেগেটিভ হলে কতটা আমাকে ইম্প্যাক্ট করতে পারে, পজিটিভ হলে কি পজিটিভ হতে পারে। এই জিনিসটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি ফোকাস করে দেখতে হবে, তারপরেই কিন্তু আপনাকে এক্সিকিউট করতে হবে। মাথায় চললো করে দিলাম এরকম এনার্জি কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। লোকেদের ওপরে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, কথার সাথে অমিল হচ্ছে, আপনার কথায় কেউ রাজি হচ্ছে না, বা কেউ হয়তো বলছে যে এটার সাথে তার একমত না, তার সাথে ঝগড়া বা অ্যাগ্রেসিভ হয়ে রিয়্যাক্ট করা বা ইম্পালসিভ হওয়া, এটা কিন্তু অ্যাভয়েড করবেন। রেস্টলেস হওয়াটাকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি ভাবছেন আপনার হয়তো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু অনেক সময় একটু স্লো ডাউন করাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনি যে জেনারেশনাল ওয়েলথ তৈরি করতে চাইছেন বা যেই জিনিসটা আপনার ইমাজিনেশনে আছে সেটাকে কিন্তু রাতোরাত আপনি এক্সিকিউট করে দিতে পারবেন না। তার জন্য আপনাকে একটা ব্যালেন্সড লং টার্ম গোলকে কিন্তু আপনাকে কন্টিনিউ করে নিয়ে যেতে হবে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার পড়াশোনা, আপনার চাকরি, আপনার বিজনেস, আপনি যে জিনিসেই লাইফে এগোতে চান না কেন, আমরা যেটা ইমাজিন করি বাস্তবে কিন্তু সেটা অনেকটাই ডিফারেন্ট হয়, একদম সিমিলার কিন্তু হয় না। তাই বাস্তবে কি হতে পারে সেই জায়গাটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তার সাথে আমি দেখছি 5 অফ সোর্ডসের এনার্জি। লোকেরা হয়তো আপনাকে ঠকাতে পারে, বা আপনি কাউকে কথার মাধ্যমে আঘাত করে আপনার মনে হতে পারে যে এটা সে ডিজার্ভ করতো, আমি করেছি, আমি খুব ভালো করেছি। এইটা করে আপনার যদি মনেও হয় যেটা আমি করেছি ভালো করেছি, সেটা কিন্তু আলটিমেটলি আপনাকে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্ষতিই করবে। অতিরিক্ত পরিমাণে প্রাইড, আমি সব জানি, আমি যেটা বুঝি সেটাই কারেক্ট, এরকম টাইপ অফ এনার্জি কিন্তু নিজের মধ্যে আনবেন না। একটু নিজেকে হাম্বল রাখার চেষ্টা করবেন, যতটা পারবেন হাম্বল রাখবেন, সতর্ক থাকবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। কেউ আপনার থেকে আঘাত পাচ্ছে এটা আপনি অ্যাভয়েড করবেন, এটা কিন্তু আপনার জন্য ভালো না। এটার রেপারকেশন কিন্তু আপনাকে ফেস করতে হবে, কারণ আপনি যেহেতু ওয়াটার সাইন, তাই ইম্প্যাক্টটা কিন্তু আপনার উপরেও পড়বে। আপনি যদি কাউকে আঘাত করেন সেই ইম্প্যাক্টটা ঘুরে ফিরে আপনার কাছেই কিন্তু আসবে। তাই জন্য চেষ্টা করবেন কাউকে আঘাত না করার। কেউ আপনাকে হার্ট করার চেষ্টা করছে বা সেই ইন্টেনশন রাখছে, যদি আপনি ফিলও করেন, আপনি সরে আসবেন। আপনি কোনো তর্কর মধ্যে যাবেন না, কোনো ঝামেলা অশান্তির মধ্যে যাবেন না। কোনো রকমে অ্যাগ্রেসিভ আর্গুমেন্ট বা নিজেকে হার্ট করা বা অ্যাংজাইটিতে যাওয়া, এই সব জিনিসকে কিন্তু আপনাকে কামিং মান্থে অ্যাভয়েড করতে হবে। আমি একটা ওরাকল কার্ডের দেখে নিই যে কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে আমাদের কর্কট রাশির জন্য। কর্কট রাশির জন্য ওরাকল কার্ড, ইউনিভার্স কি গাইড করছে, কর্কট রাশির জন্য ইউনিভার্স কি গাইড করছে। ওকে, ইউনিভার্স আপনাকে ক্লিয়ারলি একটাই কথা বলছে যে আপনার কাছে যে অপশনস সবসময় আপনাকে খোলা রাখতে হবে, অ্যান্ড ইউ শুড অলওয়েজ বি রেডি টু রিসিভ। আপনি যা দিচ্ছেন অ্যান্ড আপনি কি পাচ্ছেন, সে পাওয়ার জন্যও কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু ওপেন দ্য ডোর। আমি কি করে গেলাম, আমি এটা করেছি, আমি সেটা করেছি না। আপনি ভালো করুন খারাপ করুন, আপনাকে কিন্তু সেটা ইকুয়ালি রিসিভও করতে হবে। আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করলেন, আপনি ভাবলেন আপনার কাছে সেটা রিটার্ন আসবে না, তা কিন্তু না। যেটা সেম কথা আপনাকে আমি বললাম, যে যাই আপনি করবেন সেটা ভালো খারাপ দুটোরই রেপারকেশন কিন্তু আপনাকে ফেস করতে হবে। তাই জন্য খুব সতর্কভাবে
চেষ্টা করবেন এই মান্থে কোনো রকম আর্গুমেন্টের মধ্যে না জড়ানোর, কোনো রকম অ্যাগ্রেসিভ বিহেভ না করার, কাউকে আঘাত না দেওয়ার, সতর্ক থাকা লোকেদের থেকে। এই মান্থ আপনাকে কিন্তু এই কটা জিনিস মাথায় রেখেই চলতে হবে।